ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি, ভাববেন না, এই স্কুটির একটা চাবি আমার কাছেও আছে। আসলে আমরা একসাথে থাকি তো, সজীবের কাজ না থাকলে মাঝে মাঝে আমিও নিয়ে বের হই। এই আর কি। দাঁড়ান, আপনি তো মূল মালিক না। আপনার কাছে আমি কেমনে এই জিনিসগুলো বুঝা দিই? আপনি মূল মালিক যে, তারা ডাকেন, সজীব বেরিয়ে নিয়ে আসেন, তার কাছে আমি নিজে বুঝাই দিব। ভাই, আপনার নামটা যেন কি বলছিলেন? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এটা আপনার নাম? এত বড় না, এটা তো একটা ডায়লগ দিলাম। নাম যাই হোক, এলাকার সব মানুষ আমার লিডার বলে ডাকে। আপনিও লিডার বলে ডাকতে পারেন। হ্যালো, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আর সজীব কি বাসায় পৌঁছেছে? খবর নিয়েছিস কোনো? ওহো, ওর তো মোবাইলটা হারিয়েছে, স্কুটিটাও গিয়েছে। ছেলেটার বিরাট ক্ষতি হয়ে গেল। আর শোন, মাকে এগুলো নিয়ে কিছু বলা দরকার নেই, আমাকে টেনশন করবে। আরে বললাম তো, টেনশন করিস না, আমার কিছু হবে না। ওকে। না ভাই, মায়ের তো পাইলাম না। আমরা দুইজনে এখানেই দাঁড়াই রয়েছি আপনি মাইরা। তা আপনি কোনো টেনশন লইেন না ভাই, মায়ের পাওয়া মাত্রই আমি আপনাকে ফোন করে জানাইতেছি। তবে একটু আগে ওই মাইয়ার একটা বড় ভাইরে দেখলাম মনে হয়। বাড়তি কিছু করা লাগবো না। ওই মাইয়ার বাইরে দিয়ে আমাকে কোনো কাম নাই, দরকার ওই মাইয়ারে। ওই মায়া অবশ্যই আইবো, তাইলে আমরা এনে আশেপাশে আসছি। ভাই যে অনায়া পড়ছে, বোনও আইব। আপনি একটু ধৈর্য ধরেন ভাই, আমরা ওইদিকে গাপটি মেরে দাঁড়ায় আছি, কোনো সমস্যা নেই। ওখানে গাপটি মেরে বয়া থাক, চোখ কান খোলা রাইস। আর শোন, আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে। ওই, তোর একটা সিএনজি দিয়ে পিছে পিছে আয়। না রে বাবা, তাই বললাম তো, কোনো সমস্যা নেই। সমস্যা যেটা ছিল সেটা আমি সমাধান করে ফেলেছি। শোন, তুই পারলে একটা ঘুম দে, হ্যাঁ? রাতে ফিরে তোর সাথে কথা হবে। আর ভুলেও যেন মা কিচ্ছু জানতে না পারে, মনে থেকে যেন। রাখছি, বাই।
বড় ভাই আয়সা একটা কথাও বলবো না, আবার ডাকও দিল না। আবার এখন চোখ বুজা বসে আছে। আবার তানিয়া আপার সাথে কি সব সমস্যা নিয়ে কথা বলতে শুনলাম। তখন সন্দেহজনক দুইটা লোকও আসছিল দোকানে। নিশ্চয়ই বড় ভাইয়া কোনো ঝামেলা পাকায়া এখন টেনশনে আছে। বড় ভাই কি ঘুমায় গেলেন? তুই আমার যাতে বিরক্ত করিস না, নিজের কাজ কর। বিরক্ত করতে তো আসি নাই, দুইটা প্রশ্ন করতে আসছিলাম। ওই একই তো কথা, পরে। বড় ভাই কি কোনো টেনশনে আছেন? বাইরে কি কোনো ঝামেলা পাকাইছেন? তোর কি দেখে মনে হলো যে আমি টেনশন আছি, বাইরে কোনো ঝামেলা পাকিয়েছি? না মানে এই যে ডাইরেক্ট এসে এনে বসে পড়লেন, আমার ডাকলেন না, কোনো কথাও জিজ্ঞেস করলেন না, আবার চেয়ারে এসে চোখ বুঝে চেত মেরে বসে রইলেন। এর মধ্যে দেখলাম তানিয়া আপার সাথে ফোনে কি যেন কথা বলতেছেন, কোনো ঝামেলা হয়েছে। আর এর মধ্যে আপনি যখন দোকানে ছিলেন না, তাই সেই মধ্যে দুজনে এসে না, বাইরে এই দুইটা সন্দেহজনক লোকের কথা বলা যাবে না। শুধু শুধু তার টেনশন বাড়ে। দুইজন? না না, কি দুজন? দুইজন না, 2 ডজন। 2 ডজন কি? না মানে ওই যে 2 ডজন কফি সিরাপের অর্ডার দিতে বলছিলেন না গতকালকে, আজকে ওটা দিয়ে দিছি। ও আচ্ছা ঠিক আছে, অর্ডার ক্যান্সেল করে দে, লাগবে না ওসব। কেন বড় ভাইয়া, সিরাপ তো যা ছিল তা তো প্রায় শেষ। এত কথা বলিস কেন? অর্ডার করতে বলেছি, অর্ডার করেছি, এখন ক্যান্সেল করতে বলছি, ক্যান্সেল কর। আর এরকম ভূতের মতো ঘাড়ের উপর দাঁড়িয়ে থাকিস না, নিজের কাজে যা। আর যদি কাজ না থাকে বাসায় চলে যা প্লিজ, আমাকে একা থাকতে দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বেশ মনে হয় ভালোই লাগছে। বড় ভাইয়ারে তো কোনোদিন এত অস্থির দেখি নাই। বিয়ার আগেই মানুষের মনে এত টেনশন। না, বুঝতে পারছি এই টেনশন আমারই দূর করতে হবে। কিন্তু কিন্তু এই টেনশনটা কি সেটা না জানলে আমি কেমনে দূর করব? তানিয়া আপার সাথে এই টেনশন নিয়ে কি যেন কথা বলতেছিল, এই ঝামেলা নিয়ে। তানিয়া আপার একটা ফোন দিই, তাইলে মনে হয় জানা যাবে আসল বিষয়টা কি। সজীব, এই সজীব, সজীব ভাই, সজীব তো নাই। আপনি আর সজীব ভাই কি একই রুমে থাকেন? জি, মানে ওই আজকে হয়তো এখনো আসে নাই। আপনি কি? আমি হাসান বসেন। দেখি ফাইলটা দেখি। সরি, আমি তো হাসান দাসের সাথে কথা না বলে আপনাকে ফাইল দিতে পারবো না। আমি কোনো পারমিশন নেই। দেন মোবাইল দেন। এই ব্যাগটা দে। হ্যাঁ, ভয় পায় না, আমি খারাপ। এটা তো খারাপ না, ভয় পেয়েছি। আচ্ছা, আমাদেরকে এভাবে বেঁধে রেখেছেন কেন? কিসের জন্য? চোর পুলিশ খেলবে, খেলবেন? আসছিল সজীব এই বাসায় আসছিল, আমি শিওর। আপনি শিওর হলেন কিভাবে?
আজ সকালে সজীব ভাই এই গেঞ্জিটাই পরা ছিল। গেঞ্জি যেহেতু ঘরে আছে, তার মানে সজীব ভাই ঘরে আসছে। সজীব ঘরে আসছে, কিন্তু গেল কই? স্কুটিটা তো ওই বিল্ডিং এর গেটের সামনে রেখেছিলাম, এখানে তো দেখছি না কোথাও। ঠিকানা অনুযায়ী তো এটাই অফিস। কিন্তু এটা তো দেখতে অফিসের মতো মনে হচ্ছে না। আচ্ছা তুই নাম, চল ভিতরে গিয়ে দেখি। এটা কি হাসান সাহেবের অফিস? জি, আপনারা? জি, আমার নাম তানি। আমাকে আসলে হাসান সাহেব বলেছিলেন এই ফাইলটা ওনার অফিসে পৌঁছে দিতে। ও, বুঝতে পেরেছি। স্যার এই মুহূর্তে অফিসে নেই, প্লিজ আপনার ভিতরে এসে বসুন। জি চলো। প্লিজ কাম। আমার স্কুটিটা নিশ্চয়ই ভিতরে ঢুকে রেখেছে, আশেপাশে তো কাউকে দেখছি না। আপনি কি করে জানলেন সজীব এই গেঞ্জি পরে বেরিয়েছিল? কি হলো, আপনি উত্তর দিচ্ছেন না কেন? আপনি কে, আপনার পরিচয় কি খুলে বলুন। আর সজীব কোথায়? দেখুন, আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে। সজীবের কি হয়েছে সত্যি করে বলুন। ওটা তো সজীবকে খুঁজে পাওয়ার সাথে সাথে জানতে পারবেন। তার মানে সজীবের মোবাইল, স্কুটি এগুলো আপনার রাস্তায় পান, এগুলোর সূত্র ধরে আমার মাধ্যমে আপনারা সজীবকে খুঁজছেন, তাই তো? বাহ, আপনার মাথাতে বেশ বুদ্ধি আছে। অনেক কিছু না বললেই বুঝছে ভালো। তবে বুদ্ধি থাকলেও বুদ্ধির একটু দেরিতে কাজ করে, বুঝতে একটু দেরি করে ভালোইছে। এই, তোরা চতুর্থ সাইডে একটু ভালো করে খুঁজ, কোথাও গাপটি মেরে বসে আছে মনে হয়, দেখ। দেখেন, আপনার কাজটা ভালো করছেন না, কিন্তু আমি এখনই পুলিশকে ফোন করব। আমার জন্য আজ সবাইকে বিপদে পড়তে হয়েছে। তানি হাসান সাহেবের ট্র্যাপ করেছে, লাবণীকে কষ্ট দিতে আমি বাধ্য হচ্ছি। মা বাসা ছেড়ে চলে যাচ্ছে, এমনকি ওই ছেলেটা সজীব, ওরও তো মোবাইল স্কুটি সব হারাতে হয়েছে। আমি আসলে একটা কুফা। বড় ভাইয়া, বাইরে যেতেছেন? মানে এই অবেলায় বাইরে তো অনেক রোদ। রোদের মধ্যে কি বাইরে যাওয়া নিষেধ? না না, আমি সেটা বলি না, আমি বলেছি আপনার যদি কোনো কিছু দরকার হয় আপনি আমাকে বলেন, আমি যে নিয়ে আসি। আপনি শুধু শুধু কেন কষ্ট করে যাবেন? মানে আমার জন্য সবাই অনেক কষ্ট করছে।
আর কাউকে কষ্ট দিতে চাই না। সজীব, তুই এখানে? আপনি কোনো চিন্তা করবেন না, আপনার টেনশন আমি দূর করবই। সজীব ভাইয়ের স্কুটি আমি গিয়ে উদ্ধার করে নিয়ে আসবো। আরে লাবণী আপু, কিন্তু কোথায়? ভাইয়া তো ছিল, এইমাত্র বের হয়ে গেল। বলো কি? তাহলে ওই লোক না দেখানো পেশাটা কি? কি মানে স্মাগলিং করো নাকি? ওই 2 নম্বরই কোনো কাজ? আঙ্কেল,